আচ্ছা, গুড মর্নিং। আলফালাক স্কুলের আমি একজন জিওগ্রাফি টিচার এবং এগুলো হচ্ছে আমাদের আলফালাক স্কুলের সমস্ত ছাত্রী। আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে, এইখানে একটি প্রজেক্ট করেছি যেটার নাম হচ্ছে ওয়াটার পলিউশন। এই প্রজেক্টটা করাতে আমাদের অনেক সময় লেগেছে এবং আমাদের যে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এরা কঠোর পরিশ্রমের সাহায্যে তারা এইটা প্রজেক্টটা করেছে। এই প্রজেক্টটা করার মাধ্যম হচ্ছে এটাই যে অনেকজন জানে না হয়তো যে আমাদের সমাজে কি চলছে বা কি হচ্ছে, সেই জিনিসটা জানে না। তো আমাদের আলফালাক স্কুলের ছাত্রীরা সেই মেসেজটাই দিতে চায় সমাজকে যে এই প্রজেক্টটা কিসের জন্য করা, এর ক্ষতিকর দিক কী আছে এবং এটাকে নিরূপায় করার জন্য কি কি করা দরকার। তো এই প্রজেক্টটা যেটা করেছে সেটার নাম হচ্ছে ওয়াটার পলিউশন, যেটাকে বলি আমরা জলদূষণ। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা জানে না যে জলদূষণের ফলে কি হচ্ছে, বা অনেকজন করে যাচ্ছে বা কেউ দেখছে তো কোনো কিছু নিষেধ করছে না, সেই জন্যই আমরা আজকে এটা করেছি। তো জলদূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা এই যে প্রজেক্টটা করেছি সেটা অ্যাকচুয়ালি করেছি যে শিল্প কলকারখানা থেকে কিভাবে জলদূষণটা আমাদের হয়। এগুলো হচ্ছে শিল্প অঞ্চলের কারখানা, এই দুটো করেছি আমরা শিল্প কারখানা। এগুলো সমস্ত যা থাকে সব কিছু করা হচ্ছে, রাস্তাঘাট। তো এই জলদূষণটা কীভাবে হচ্ছে, অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে যে সমস্ত জিনিসগুলো বানানো হয় বা তৈরি করা হয় সেখান থেকে অনেক ধরনের রাসায়নিক বর্জ্য বেরিয়ে আসে। রাসায়নিক বর্জ্য বলতে আমরা কী বুঝি, পারদ, সীসা, ক্যাডমিয়াম, বিভিন্ন রঞ্জক পদার্থ, এগুলো সমস্ত কিছু বেরিয়ে আসে। এবার এগুলো বেরিয়ে এসে সরাসরি কিন্তু আমাদের যে জলভাগ আছে সেই জলভাগে সরাসরি মিশে যায়। এবার জলভাগে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে, জলভাগ মানে আমরা সেটাকে বলি বাস্তুতন্ত্র, সেখানে অনেক প্রাণী থাকে, তাই তো। সেই প্রাণীগুলো কি হয়, অক্সিজেন যে গ্রহণ করে সেই অক্সিজেন নিতে অনেক অসুবিধা হয়। কেন অসুবিধা হয়, সেই দূষিত পদার্থগুলো জলে মিশে জলটাকে দূষণ করে, এইটা একটা। আবার বিভিন্ন ফ্যাক্টরিতে যে সমস্ত তরল যে বজ্রগুলো আছে সেই বজ্রগুলো নদীর জলে বা জলাশয়ে মিশে যায়। জলাশয়ে মিশে যাওয়ার ফলে নদীর উপরে একটা তরল জাতীয় একটা স্তর তৈরি করে। এটার ফলে কি হয় যে অক্সিজেনটা জলে ঢুকতে পারে না। এবার অক্সিজেন যদি জলে না ঢুকতে পারে তাহলে যে সমস্ত জীবগুলো জলে বাস করছে তাদের নিঃশ্বাস নিতে অবশ্যই অসুবিধা হবে, এটা একটা হচ্ছে। এবার জলদূষণের ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন চর্মরোগ হয়ে থাকে, যেমন ক্যান্সার টাইপের হয়ে থাকে, তাই তো। অনেক সময় টাইফয়েড হয়ে থাকে, কলেরা হয়ে থাকে, এগুলো কিছু জন্য হয়ে থাকে। বেশিরভাগ এগুলো জলের দূষণের কারণে এগুলো কিন্তু হয়ে থাকে, জলদূষণের কারণে। তো এইটা এই জন্যই করা যে আমাদের আশেপাশের লোক জিনিসটা হয়তো জানে না, তো আমরা তাদেরকে এটার মাধ্যমে সচেতন করতে চাই যে এই জিনিসটা প্রতিকার করার কি উপায়। এই জিনিসটা প্রতিকার করার একটা উপায় হচ্ছে যে শিল্প কলকারখানা থেকে যে সমস্ত দূষণ পদার্থগুলো বেরোচ্ছে সেই কারখানাতে ইটিপি বলে একটা আছে, মানে প্রক্রিয়া আছে, ঠিক আছে। সেই ইটিপি প্রক্রিয়াটা লাগানো উচিত। এই ইটিপি প্রক্রিয়াটা লাগানোর জন্য মানে লাগানোর ফলে কি হয় যে শিল্প কলকারখানা থেকে যে সমস্ত জল বেরোচ্ছে সেই জলটা ইটিপির মাধ্যমে পরিশোধন হয়ে গিয়ে জলাশয়ে মিশে। এবার পরিশোধন হয়ে গিয়ে যদি জলাশয়ে মিশে তাহলে জলভাগের কোনো ক্ষতি হবে না, হবে জল দূষিত হবে না। এটা লাগানো উচিত। আমাদেরকে চারিদিকের জল দেখতে হবে সবসময় যেন দূষণ না হয়, জলে যেন আমরা কোনো বজ্র পদার্থ না ফেলি, তাই তো। শিল্প কারখানা যখন কারখানাগুলো চলে তখন যে যন্ত্রপাতিগুলো থাকে সেই যন্ত্রপাতিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে। এবার সেগুলোকে ঠান্ডা করার জন্য ঠান্ডা জল ব্যবহার করা হয়। এবার যখন ঠান্ডা জল ব্যবহার করা হবে তখন জলটা কি গরম হয়ে যাবে, তাই তো। সেই গরম জলটাকে সরাসরি জলাশয়ে ফেলে দেওয়া হয়। এবার গরম জলটাকে যখন সরাসরি জলাশয়ে ফেলে দেওয়া হয় তখন কী হয়, জলে যে তাপমাত্রা সেটা কী হয়, বেড়ে যায়। এবার জলের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কী হবে, অক্সিজেনের প্রভাবটা কমে যাবে, ফলে বাস্তুদের ক্ষতি হবে, জলবায়ুর ক্ষতি হবে, এই জিনিসগুলি। আর বিশেষ করে আমাদের আশেপাশে যে সমস্ত জলাশয়গুলি রয়েছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। কেউ যদি দূষণ করার চেষ্টা করে তাহলে সেগুলোকে আমাদেরকে বোঝাতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে আলফালাক স্কুল থেকে যেগুলো শিখেছি সেগুলো বইয়ের ভাষায় যেগুলো শিখেছি, যেগুলো স্যাররা শিখেছে সেগুলো আমাদেরকে বলতে হবে যে জলদূষণ করলে কি হবে না হবে। ক্যান্সার কিন্তু একটা মারাত্মক রোগ, তাই তো। টাইফয়েড একটা মারাত্মক রোগ, চর্মরোগ হচ্ছে মারাত্মক রোগ। এই জিনিসগুলো আমাদেরকে বোঝাতে হবে, যারা জানে না তাদেরকে বোঝাতে হবে। আমরা চোখের সামনে যদি দেখি এরকম হচ্ছে তাহলে সেটা আমরা হতে দিব না, আমরা সেটাকে যথেষ্ট পরিমাণে বোঝাবো। জলদূষণ টোটালি করা যাবে না। জলদূষণ যদি হয় তাহলে সেখানে যে সমস্ত জীবগুলি রয়েছে বা যে পোকামাকড়গুলো রয়েছে সেগুলো আশ্রয় নেয়।
এবার সেগুলো আশ্রয় নিলে সেগুলো আমাদের বাড়ি ঘরে আসে, তাই তো? যেমন অ্যাকচুয়ালি আমরা বলে থাকি কি, মশা বলে থাকি সব থেকে যেটা। মশাটা কী কারণে আসে? কোনো জায়গায় যদি জলদূষণ থাকে, বজ্র পদার্থ পড়ে থাকে, তাহলে সেই জায়গা থেকে কিন্তু উৎপন্ন হয়ে আসে। তো আমাদের বাড়ির আশেপাশের সমস্ত জায়গা কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মেন কথা। অ্যাকচুয়ালি আমরা যেগুলো শিখেছি সেগুলো আমরা বাইরের সমাজকে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আমাদেরকে মেসেজ দিতে হবে। এই জিনিসটা ওই জন্যই করা যে আমরা যেন মেসেজ দিতে পারি, যারা জানে না তাদেরকে যেন মেসেজ দিতে পারি, সেই জন্যই এই প্রজেক্টটা করা। সবাই বুঝতে পেরেছো তো? কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই বলো। তাহলে মেন যেটা জলদূষণের আমরা যে কারণটা তুলে ধরেছি, এটা একমাত্র ধরেছি আমরা কিসের? শিল্প কলকারখানা থেকে আমরা মেন জলদূষণটা ধরে থেকেছি, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূষিত জল বেরোয়, তাই তো? যেগুলোকে বলে থাকি আমরা পয় নিষ্কাশন বলে থাকি, অনেক দূষিত জল বেরোয়। এবার অনেক বাড়ি থেকে কি করে, ডাইরেক্ট জলাশয়ে কিন্তু মিশে যায়। আর অনেক বাড়ি যারা মানে জানে, তারা কি করে, সেই পয় নিষ্কাশনটাকে পাশের কোনো ফাঁকা জায়গাতে ফেলে রাখে, ডাইরেক্ট জলাশয়ে মিশতে দেয় না, তাই তো? এবার যারা ডাইরেক্ট জলাশয়ে ফেলে দেয়, তাহলে তাদের জন্য আমাদের কী করতে হবে? বলতে হবে যে এগুলো সরাসরি ফেলা যাবে না, তাই তো? অ্যাকচুয়ালি আমরা যে শিক্ষিত সমাজে বাস করি, আমরা নিজের চোখে দেখে কাউকে কোনো উল্টাপাল্টা কাজ আমরা করতে দেব না, তাই তো? মানে কারো আমরা কোনো রকম অসুবিধা আমরা করতে দেব না। আমরা যেটুকুটা আছে আমরা সেটুকুটা ভিতর থেকে আমাদের আশেপাশের সমাজকে বা মানুষকে সেটা বলে আমরা সেটা সচেতন করব, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে এটাই। ওকে, বোঝা গেছে?